বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিড়ালক্ষী নবেকি শ্যামনগর উপজেলা, সাতক্ষীরা ডিস্ট্রিক্ট। আজকে আমি এখানে চলে আসলাম। আপনাদের মনোযোগ সহকারে একটু দেখেন। এই দেখেন বিশাল দুইতলা একটা মসজিদ, ভিতরে ছবি দেখাইছি, পিছন দিকের ছবি এটা দেখাচ্ছি। এই ট্যাঙ্কিগুলো দেখছেন, এই হলো মাদ্রাসার ট্যাঙ্কি, বিশাল মাদ্রাসা এবং ঈদগাহ ময়দান। আর এখানে এই ট্যাঙ্কিগুলো বিরাট বড় বড় ট্যাঙ্কি। বৃষ্টির পানি ধরে রেখে বাচ্চারা খায়। এখানে ট্যাঙ্কি আছে এবং এই মাদ্রাসা ময়দান, ঈদগাহ ময়দান। এই মাদ্রাসা মাওলানা মরহুম মাওলানা গোলাম বারী সাহেব উনি প্রতিষ্ঠা করে গেছেন। হাঁটি হাঁটি পা পা করতে করতে এখন প্রথম শুরু হয় ছোট্ট একটি গোলপাতার ঘরে নিয়ে। আমি এই যে আমার নিজস্ব গাড়ি করে আমি এখানে চলে আসলাম আপনাদের এই প্রতিষ্ঠানটা দেখাবার জন্যে। তা প্রতিষ্ঠানটা আপনারা দেখেন। এখানে আর হলো বাচ্চাদের হাত ধোয়ার জায়গা, ছাত্রীদের ভাগ আছে। ওই পাশে মহিলারা, এ পাশে পুরুষেরা। এই হলো খাবার পানি নয়, এরা হলো খালি হাত ধোয়ার জন্যে উপযোগী। ছাত্রী এরা এখানে এসে ফ্রেশ হয়ে ক্লাসে চলে যাবে। এই হলো মাদ্রাসার প্রথম ফটক গেট। এই হলো মাদ্রাসার এক 1968 সালে নির্মাণকাল। প্রথম স্থপতি শুরু হয়। তিরপাল নির্মাণকাল 2006-07 অর্থ বছরে বাস্তবায়নে শিক্ষা প্রকৌশলী শুরু হয়, কাজ করা হয়। এগুলো হলো মাদ্রাসার অফিস কক্ষ, দুইতলা, সুন্দরভাবে বানানো, সুন্দর পরিবেশে। এই আমার গাড়ি করে, আমার নিজস্ব গাড়ি করে আমি চলে আসলাম। আর এই মাদ্রাসা এখান থেকে শুরু, এখান থেকে একতলা, দুইতলা, তিনতলা, অনেক রুম, বিশাল। নবেকি বিড়ালক্ষী কাদেরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কাদেরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। এখানে সুন্দর একটা কোরআনের আয়াত দেওয়া আছে, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল কোরআন। এখানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়
অধিভুক্ত। প্রতিষ্ঠা মরহুম মাওলানা গোলাম বারী রহমতুল্লাহ। রাস্তাপথে শুরু হয় 1968 সালে। একাডেমি ভবন এখানে। আজকে এই মাদ্রাসা হাঁটি হাঁটি করে বিশাল এলাকা জুড়ে মাদ্রাসাটা হয়েছে। এখানে বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন জায়গার থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসে এবং সুন্দর পরিবেশে এদের লেখাপড়া হয়। তা আমি আসলাম, এটা হলো এই মাদ্রাসার মাঠে ঈদগাহ ময়দান, সব ঢালাই করা হয়েছে, সুন্দর করে ঢালাই করে দিয়েছে কাঁথার বান্দি অবস্থায়। এটা মেহরাবের ডিজাইন, সুন্দর করে ঈদগাহ মেহরাবের ডিজাইন করেছে, সুন্দর, সুন্দর, খুবই ভালো, চমৎকার চমৎকার, সুন্দর ডিজাইন। আল্লাহ, চারতারা আছে উপরে, দেখতে সুন্দর। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা আসলে দেখলে মনোরম পরিবেশ, সুন্দর লাগবে, ভালো লাগবে। তাই আমি এই ভিডিওটা করে দিলাম, আপনারা দেখবেন সকলে। আসলে ভালো জিনিস, দেখতে ভালো লাগে, এই আর কি। মসজিদটি সব এসি ফিট করেছে। এটা 3 তলা, ছাদেতে বৃষ্টির পানি নামে, ওইটা দিয়ে ধরে এই ট্যাঙ্কি পরে ঢোকে। একটা ট্যাঙ্কি, বিশাল ট্যাঙ্কি, বিশাল ট্যাঙ্কি, বিশাল ট্যাঙ্কি। আল্লাহ, কত লিটার, অনেক বড় ট্যাঙ্কি, অনেক বড় ট্যাঙ্কি। ওই মাদ্রাসার পরে মসজিদের ফাঁকে এখানে গোরস্থান। মসজিদ বিশাল, বিশাল মসজিদ। এই মসজিদে ইমামতি করেন মাওলানা আব্দুর রউফ। মাওলানা আব্দুর রউফ সাহেব এই মসজিদের ইমামতি করেন। অনেক লোক। তা আর এই মাদ্রাসার বিশাল মাদ্রাসা, সেইভাবে ছাত্রছাত্রীরা সকলে আসে। এই মাদ্রাসার পুকুরটা খোলা আছে, এটাও দেখাচ্ছি। আর আমি আল্লাহ ভালো করলি আমি এখান থেকে মাগরিব পড়ি, মাগরিবের নামাজ পড়ি রওনা হব।
আমার নিজস্ব গাড়ি করে চলে আসি আমার ফ্যামিলি সহ সকলে আমরা বেড়াতে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অবস্থান করছি নবেকি বিরালক্ষী ইউনিয়ন, নবেকি শ্যামনগর উপজেলা, জেলা সাতক্ষীরা। জামে মসজিদ বিরালক্ষী, মসজিদ বিশাল বড় জামে মসজিদ। আসরের নামাজ পড়িলাম জামাতে এবং মসজিদের ভিডিও করছি। মসজিদে ইমামতি করলেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুর রউফ। বিশাল মসজিদ, 2 তলা। মসজিদটি শুক্রবারে মসজিদ 2 তলা। বিশাল মসজিদ বিরালক্ষী ইউনিয়ন, নবেকি বিরালক্ষী। এই উজুখানা, উজুখানা, এই 2 তলা মসজিদ। মসজিদের পিছনে এল প্রতিষ্ঠাতা মাওলানা গোলাম বারিশ সাহেব, ওনার কবরস্থানের ভিতরে আছে। ওনার প্রতিষ্ঠিতা এই যে মাদ্রাসা দেখছেন 3 তলা হয়েছে। প্রথম যখন উনি শুরু করছিল ফোরখানিয়া এলাকার কিছু ছেলেপিলে আলিফবা পড়ত। তারপর ওনারই ছেলে মাওলানা আব্দুর রউফ এই মসজিদটি দায়িত্ব করেন। মসজিদ মাদ্রাসায় সহকারী সুপার পদে আছে। মসজিদটি পিছনে মাদ্রাসায় বৃষ্টির পানি ধরে রাখার জন্য বিশাল বিশাল
গাজী ট্যাং 5,000 লিটারের ফিট করা। পাশে গেট আছে, গেট দিয়ে পানি ঢুকছে। এর মাদ্রাসার পাশেই এটা। যাই হোক, এই হলো খাল, সুইচ গেটের খাল। সুইচ গেটের ওপারে খোলপেটুয়া, বিশাল বড় নদী খোলপেটুয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই হলো মাওলানা আব্দুর রব সাহেবের ওনার বসত বাড়ির এরিয়া। আর এরিয়ার সাথে ওনার এরিয়ার সাথে এই মাদ্রাসা, এই বসত বাড়ির এরিয়ার পাশে মাওলানা গোলাম বাড়ি সাহেবের 5টা পুত্র সন্তান, 2টা কন্যা সন্তান। ওনাদের বসত ভিটা এইটা হলো মাওলানা সাহেবের বাড়ির গেট। এখানে আছে মাওলানা ভিলা, মরহুম মাওলানা গোলাম বাড়ি, বাড়ি নম্বর, ওয়ার্ড নম্বর 10 নম্বর, আটলিয়া ইউনিয়ন, পশ্চিম বিরালক্ষ্মী, নবেকি, সামনগর, সাতক্ষীরা। 5 ছেলে, 2 ছেলে কুয়েতে বসবাস করে, 1 ছেলে এখানকার প্রফেসর, 1 ছেলে ঢাকায় ব্যাংকের অফিসার, আর একজন এই মাদ্রাসার ভাইস সুপার সহকারী। আর সব ভাইদের সব টুকরো টুকরো জমি ভাগ হয়ে গেছে। রাজশাহী সব সবজি বাগান করেছে, সবজি চাষ করেছে। সুন্দর, সমস্যা নাই, যে যা পারো লাগাই খাও। সামনে মাদ্রাসা, এনার আব্বারই প্রতিষ্ঠা। এই বেটি বাড়িটা যা আছে 5 ভাই সবাই ভাগ করে নিয়েছে। যার সে গাছগাছাল লাগাইছে, তার সে ছেলেপিলি খাবে, কোনো সমস্যা নেই। এটা ভেটে বাড়ি।
ফুল গাছ লাগাইছে, সুন্দর দেখা যাচ্ছে, দারুণ ফুল গাছটা। এই আর কি, এই বাড়ি। এইটা হাইব্রিড আমড়া গাছ, আমড়া হয়েছে গাছে। ওইটা আনার গাছ, আনার ফুল হয়েছে। এটা লেবু গাছ, এটা পেয়ারা গাছ, এটা গাব গাছ, সুন্দর সুন্দর গাছও লাগাইছে, দেখা যাচ্ছে ভালো মোটামুটি। এরকম ছোটোখাটো ছোট্ট একটি কদবেল গাছ, কি সুন্দরভাবে কদবেল এইছি গাছে। এই যে সুন্দর কদবেল, এই যে কদবেল গাছে কি সুন্দর কদবেল হয়েছে, দারুণ দেখছি। এই যে কদবেল হয়েছে গাছে, এই যে কদবেল, এই যে কদবেল ঝুলছে, কদবেল দারুণ চমৎকার। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে নদীটা দেখছেন, এই নদীটা হলো লাবণ্যবতী নদী। দুই পাশে, এপাশে 1 গ্রাম, এপারে আর 1 গ্রাম, এপারে কুলিয়া, ওপারে বেলিডেঙ্গা বহেরা, দেবাটা থানা, সাতক্ষীরা জেলা। এই যে নদীটি এখন জোয়ার যাচ্ছে, এই নদীটা ডাইরেক্ট এসে ইছামতি নদী হইতে ভারত, ইন্ডিয়া, মাঝখানে সুইচ গেট আছে হাড়দ্দা। এই কিনারা ধরে এইখানে আমার হেফজখানা আছে, নদীর লাবণ্যবতী নদী। এবার এই নদীর খাল কাটতে যেয়ে ভেঙে গিয়েছিল, তাই আবার নতুন করে নির্মাণ করা হলো। এই যে কেবল গত সোমবারে মাদ্রাসার ছাদ ঢালাই দিছি। এইটা হলো মাদ্রাসা। আর সুন্দর লাবণ্যবতী নদী, অনেকে নাম জানে, অনেকে জানে না। আর লিখিত কারোর আশা নাই। এখান থেকে বর্ডার, নদী ধরে ইন্ডিয়ায় বর্ডার মাত্র 5 কিলোর একটু বেশি হবে। নদী দিয়ে ড্যাঙা দিয়ে এখান থেকে ডাইরেক্ট ভোমরা স্থলবন্দর 6 কিলো। আপনারা এই এলাকায় আসলে বেড়াই যাবেন, খুব ভালো লাগবে।
পাশে ব্রিজ আছে, পাশে ব্রিজের নিচে সেট। আমাদের সকালে প্রত্যেক দিন সকালে মাছের সেট বসে। এই যে দেখতেছেন না, মাছের সেট। আর ওই যে আপনারা দেখছেন আমাদের ব্রিজ, এই যে ব্রিজ দিয়ে যানবাহন যাচ্ছে, পারাপার হচ্ছে। ব্রিজটা লাবণ্য নদীর উপরে দাঁড়াই আছে। এখানে আবার 4 লাইনের রাস্তা হলে ব্রিজ আবার 4 লাইনের ব্রিজ হবে। আপাতত ডবল লাইন আছে। এইটা মাস্টার সেট সকাল 7টা হইতে 9টা পর্যন্ত ভালোই বাজার পাশে, ছোটোখাটোর মধ্যেই মাস্টার সেট। এই বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা পুরনো মাদ্রাসা। খাল কাটতে যেয়ে মাদ্রাসাটা ভেঙে গেছে, তাই নতুন করে আবার ওই বিল্ডিংটা দেখালাম, ওই বিল্ডিং করছি। এখন আপাতত মাদ্রাসা হেফজ এই টিনের সেট, এই বিল্ডিংয়ের ভিতরে বাচ্চারা পড়ে। এসব মাদ্রাসার এরিয়া দেখালাম আপনাদের। কাজ চলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গ্রামে পুকুর, গ্রামের পুকুর এভাবে গ্রাম অঞ্চলের ভিতরে এইভাবে পুকুর বাঁধে খুব কম দেখা যায়, কিন্তু এই পুকুরটা বাঁধার পরে খুবই সুন্দর লাগছে। পুকুরের পাড় যাতে না ভাঙে, পুকুর টেকসই করার জন্যে পুকুরে ঘাট ডোবা আছে, পুকুরি গোসল করার জন্যে ভালো ব্যবস্থাপনা আছে। পুকুরি সাইড দিয়ে
যাতে ভেঙে না পড়ে, সেজন্য আবার চারধারে বান্ধন দেওয়া হয়েছে। দেখতে খুবই চমৎকার, সুন্দর লাগছে। এটা তো সবার পক্ষে সম্ভব না, অনেক ব্যয়বহুল বর্তমান জামানায়। তারপরে পুকুরটা দেওয়া হয়েছে, ভালো লাগলো আর কি। আমাদের গ্রামের মধ্যেই এই ধরনের একটা পুকুর হয়েছে, চতুর্দিক থেকে ঘাট বাঁধা, বান্ধন করা হয়েছে। পুকুরে কোনো নোংরা জিনিসপত্র যাতে না পড়ে এবং সুন্দর পরিবেশে সবাই গ্রহণ করবে। যারা এই এলাকার মানুষ, এই এলাকায় থাকে, তাদের জন্য। আপনারা দেখছেন, এটা হলো পূর্বকুলিয়া, দেবাঠা উপজেলা, সাতক্ষীরা জেলা, আমাদের এলাকা। ভালো লাগলো আর কি, নতুন করে সব কাজকাম করা হয়েছে। এটা দেখছেন না, এই সোজা দক্ষিণ পাশে মাঠ, ফাঁকা জায়গা। এই হলো, ও দেখেন গাছের ফাঁক দিয়ে কি সুন্দর মনোরম পরিবেশ। দক্ষিণ সাইডে মাঠ, মুক্ত বাতাস, তারপরে বেড়, এই বেড়ের ভিতরে এই পুকুরটা। পুকুরের উত্তর পাশে পাকা রাস্তা, এই যে রাস্তা, বাড়ির সামনে গেট, এই গেটের পাশে খাবার পানির ব্যবস্থা। এই হলো পানির কল, ওই যে পানির কল, এই যে পানির কল, এই যে পানির কল। সুন্দর পরিবেশ। এই যে রাস্তা, পাকা রাস্তা, রাস্তা পাকা, সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কুলিয়া বাজারে, এখানে আল মানার একাডেমি শুরু করেছে আমাদের হাফেজ মাওলানা মনিরুজ্জামান। ইনি পরিচালক, ইনি সব। এই মাদ্রাসার নাম আল মানার একাডেমি জামিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু আদর্শ মাদ্রাসা বালক ও বালিকা, স্থপতি 2024 ইংরাজি। নতুন শুরু হয়েছে। বাজারটার নাম কুলিয়া, উপজেলা দেবাঠা, ডিস্ট্রিক্ট সাতক্ষীরা। মাদ্রাসাটা এই গেট ভিতরে, কয়তলা? এই মাদ্রাসা যাচ্ছি, যাওয়ার রাস্তা।
ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? এই হলো মাদ্রাসা। আসসালামু আলাইকুম। এই যে এখানে সব বালকেরা পড়াশুনো করে, বালক ও বালিকা। এই যে সাইনবোর্ড, এই যে যোগাযোগের শিক্ষক, একজন শিক্ষক, কি নাম? ইকরামুল হক। এই যে সব ছাত্ররা আছে, এই যে তোমার নাম কি? তোমার ভালো করে বলো। তোমার 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 আচ্ছা। আর হলো এই মেন পরিচালক, এই যে মাওলানা মনিরুজ্জামান সাহেব, পরিচালক। ওয়ালাইকুম আসসালাম। এবার আমরা ভিতরে বালিকা শাখা এত সুইচ কেন? এদের এই উজু আর ইস্তেঞ্জাখানা দেখায় একটু। হ্যাঁ, উজু আর ইস্তেঞ্জাখানা সব দেখবো, আইসি দেখবো সব। বালিকা শাখার পিঠা উজু আর ইস্তেঞ্জাখানা। আচ্ছা, এবার আমরা ভিতরে যাচ্ছি। এই বালক শাখাদের এদের উজুখানা আপনাদের দেখাবো। বাথরুম টয়লেট বাথরুম, টয়লেট, এই বিল্ডিং কি পুরো আপনি ভাড়া নিয়েছেন? নাই, লাইট দেন বসাই দিবেন ভিতরে। আরে বাথরুমের লাইট দেন। লাইট দেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসতেছি। এই যে বাথরুম, এই ট্যাঙ্কি, দুই বাথরুম আছে। আস্তে আস্তে তারপরে হলো এদের উজুখানার জায়গা, গোসলখানা, গোসলখানা কেবল তো নতুন, তারপরে তো শুরু হয়েছে এই হচ্ছে কাপড় মোটামুটি। কাচে। আর এই বড় একটা হাউস হচ্ছে, আরো বাথরুম তৈরি হবে। বাথরুম তৈরি হওয়ার জন্যে। যাক মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আপনারা দোয়া করবেন সকলে। আমার এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন তাদের কাছে সকলের জন্যে দোয়া থাকলো। এবং প্রতিষ্ঠান সবাই তো দাঁড় করাতে পারে না, তো এখন যাতে দাঁড় করালি যাতে চলবে, এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। বালিকা শাখা এবারে একই জায়গায় বালিকা শাখা। ভিতরে বালিকা বালিকাটা কোন পাশে? আচ্ছা, আমাকে রুমের ভিতরে যাইতে বলো, যাও জি আব্বু। তাড়াতাড়ি যাও। ওকে।
বালকেরদের 25টা জায়গা দেখালাম। এবার বালিকারা এবং বালিকাদের বালিকা স্থান এটা। এই যে বালিকা, এখানে আছে বালিকারা হ্যাঁ আছে। কতজন আছে? এখানে 15 জন আছে। এখানে বালিকারা 15 জন, এখন আপাতত 15 জন আছে। আচ্ছা দেখি এটা অফিস রুম দেখাই দিবে। এটা হলো অফিস রুম, হ্যাঁ এটা দেখাতে হবে। বালিকা শাখার অফিস রুম। এর ভিতরে একটু এগুলো দেখ। মাশাআল্লাহ, খুবই ভালো যে আমাদের এলাকায় নতুন একটু বামে এই ভিতরে বালিকা শাখার স্থাপনাটা দেখি। এটা পুরোটা বালিকা শাখা, হ্যাঁ। হ্যাঁ এটা মহিলারা পড়ে, এটা বালিকারা মহিলাদের হেফজোখানা নাজেরা বিভাগ এবং হেফজোখানা কিতাব নাজেরা বিভাগ, কিতাব বিভাগ। মাহবিবির পর্যন্ত এখানে অনেক স্থাপনা আছে। সবগুলো প্রস্তুত হয়নি, আস্তে আস্তে প্রস্তুতির পথে। আপনাদের সকলের শুভকামনা এবং আন্তরিকতা আমাদের চলার পথকে আরও বেগবান করবে ইনশাল্লাহ। আর চাচা এতক্ষণ যাবৎ কষ্ট করে যে লাইভ শেয়ার করলেন, এই জন্য চাচাকে অনেক ধন্যবাদ। আর আমার সমস্ত হিতাকাঙ্ক্ষীদের এবং দিনদার ভাইদের কাছে এই প্রতিষ্ঠান দুইটার জন্য আমরা আন্তরিক দোয়া চাই এবং শুভকামনা চাই। আমি দোয়া করি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিয়া পূর্বপাড়া জান্নাতুল জামে মসজিদ, ছোট মসজিদ, সুন্দর ডিজাইন করে তৈরি করেছিলাম। এবং এই মসজিদে এখন বর্তমানে কোরআন শিক্ষা দেওয়া হয়। ঈশান নামাজের পরে কোরআন শিক্ষা দেওয়া হয়। অনেক মুসল্লিরা, ছোট বড় সবাই এই শিক্ষায় আসে। প্রায় লোক মুসল্লিরা কোরআন পড়ে। এখানে আপনারা দেখছেন কোরআন পড়ছে সবসময়। এই মসজিদটা আমার নিজে হাতে বানানো, A to Z। 5তলার ফাউন্ডেশন করেছি মসজিদে মুসল্লা। মেহরাবের ডিজাইনটা অতি সুন্দর। আজকে মাগরিবের পরে একটু ভিডিও করলাম, ভিডিও করে দিচ্ছি। এলো মেহরাবের ডিজাইন আমার নিজে হাতে বানানো। এলো মসজিদ 2 তলা ওঠার গেট। এই সুন্দর কায়দা সিঁড়ি, মুসল্লিদের কোনো সুন্দর সিঁড়ি। এই যে 2 তলা উঠে যাবে। 5তলার ফাউন্ডেশন করা, 2 তলা কমপ্লিট করে রাখা। সামনে বারান্দা আছে, আবার রাস্তা পূর্ব খুলে রাস্তা চলে গেল, নেমে গেল বিডিজির থেকে এসে পূর্ব সাইডে রাস্তার সাথে মসজিদ, একদম রাস্তার সাথে, কোনো দূরে না। এবং মসজিদটি সব 2 নিয়ে এসি ফিট করা আছে, 2 টন করে এসে মুসল্লিরা নামাজ পড়লে গরম লাগবে, তাই তাদের ঠান্ডার ব্যবস্থা করা হয়েছে। এই 2 টন করে
এবং এই যে ব্ল্যাকবোর্ড দেখছেন না, ঈশার পরে কোরআন শিক্ষার দোয়া হয়। অনেক মুসল্লিরা কোরআন শেখে, খুব সুন্দর কায়দায় লেখা, ফাফিন ফুন, কি সুন্দরভাবে লেখা আছে। আল্লাহ তৌফিক দেখ সকলকে কোরআনের অক্ষর শেখার, পড়ার। ডিজাইনটা মসজিদটা সম্পূর্ণ আমার নিজের, এই ডিজাইনটা করা, দেখছেন, ভালো লাগে। আল্লাহর রাস্তে, আল্লাহর কাজ, এই সব ডিজাইন আমি নিজেই করেছিলাম। এই যে, এবং এই মসজিদে যতগুলো ফ্যান ফিট করেছি একই কালার, একই কোম্পানির, সব দামি ফ্যান, সব দামি ফ্যান ফিট করে দেবো। সুন্দর সুন্দর। মসজিদ সবচেয়ে দামি এগ্রেডের টাইলস ফ্লোরে লাগানো, আর চার সাইডে সম্পূর্ণ সব টাইলস করা। আমার সব নিজের ডিজাইন, নিজে হাতে করা। এই যে যা দেখছেন এখনো করেছি, বাদ বাকি দোয়া আল্লাহ কবুল করুক। শুরু হয়, কাজ করা হয়। এগুলো হলো মাদ্রাসার অফিস কক্ষ, দুইতলা, সুন্দরভাবে বানানো, সুন্দর পরিবেশে। এই আমার গাড়ি করে, আমার নিজস্ব গাড়ি করে আমি চলে আসলাম। আর এই মাদ্রাসা এখান থেকে শুরু, এখান থেকে একতলা, দুইতলা, তিনতলা, অনেক রুম, বিশাল। নবেকি, বিড়ালক্ষী, কাদিরিয়া, ফাজিল, ডিগ্রি মাদ্রাসা, কাদিরিয়া, ফাজিল, ডিগ্রি মাদ্রাসা। এখানে সুন্দর একটা কোরআনের আয়াত দেওয়া আছে, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল কোরআন। এখানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত। প্রতিষ্ঠা মরহুম মাওলানা গোলাম বারী রহমতুল্লাহ। রাস্তাপথে শুরু হয় 1968 সালে। একাডেমি ভবন এখানে। আজকে এই মাদ্রাসা হাঁটি করে বিশাল এলাকা জুড়ে মাদ্রাসাটা হয়েছে। এখানে বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন জায়গার থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসে এবং সুন্দর পরিবেশে
এদের লেখাপড়া হয়। তা আমি আসলাম, এটা হলো এই মাদ্রাসার মাঠে ঈদগাহ ময়দান, সব ঢালাই করা হয়েছে, সুন্দর করে ঢালাই করে দিয়েছে কাঁথার বান্দি অবস্থায়। এটা মেহরাবের ডিজাইন, সুন্দর করে ঈদগার মেহরাবের ডিজাইন করেছে, সুন্দর, সুন্দর, খুবই ভালো, চমৎকার চমৎকার, সুন্দর ডিজাইন। আল্লাহ, চারতারা আছে উপরে, দেখতে সুন্দর। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা আসলি, দেখলি, মনোরম পরিবেশ, সুন্দর লাগবে, ভালো লাগবে। তাই আমি এই ভিডিওটা করে দিলাম, আপনারা দেখবেন সকলে। আসলে ভালো জিনিস, দেখতে ভালো লাগে, এই আর কি। মসজিদটি সব এসি ফিট করেছে। এটা 3 তলা, ছাদেতে বৃষ্টির পানি নামে, ওইটা দিয়ে ধরে এই ট্যাঙ্কি পরে ঢোকে। একটা ট্যাঙ্কি, বিশাল ট্যাঙ্কি, বিশাল ট্যাঙ্কি, বিশাল ট্যাঙ্কি। আল্লাহ, কত লিটার, অনেক বড় ট্যাঙ্কি, অনেক বড় ট্যাঙ্কি। ওই মাদ্রাসার পরে মসজিদ, মসজিদের ফাঁকে এখানে গোরস্থান। মসজিদ বিশাল, বিশাল মসজিদ। এই মসজিদে ইমামতি করেন মাওলানা আব্দুর রউফ, মাওলানা আব্দুর রউফ সাহেব এই মসজিদের ইমামতি করেন। অনেক লোক। তা আর এই মাদ্রাসার বিশাল মাদ্রাসা, সেইভাবে ছাত্রছাত্রীরা সকালে আসে। এই মাদ্রাসার পুকুরটা খোলা আছে, এটাও দেখাচ্ছি। আর আমি আল্লাহ ভালো করলি আমি এখান থেকে মাগরিব পড়ি, মাগরিবের নামাজ পড়ি রওনা হব। আমার নিজস্ব গাড়ি, গাড়িতে করে চলে আসি, আমার ফ্যামিলি সহ সকলে আমরা বেড়াতে আসি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অবস্থান করছি নোয়াবেকি, বিরালক্ষী ইউনিয়ন, নোয়াবেকি, শ্যামনগর উপজেলা, জেলা সাতক্ষীরা। জামে মসজিদ, বিরালক্ষী, মসজিদ
বিশাল বড় জামে মসজিদ। আসরের নামাজ পড়িলাম জামাতে, এবং মসজিদের ভিডিও করছি। মসজিদে ইমামতি করলেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুর রউফ। বিশাল মসজিদ, 2 তলা। মসজিদটি শুক্রবারে মসজিদ 2 তলা। বিশাল মসজিদ, 42টি ইউনিয়ন, 42টি। এই উজুখানা, এই 2 তলা মসজিদ। মসজিদের পিছনে হলো প্রতিষ্ঠাতা মাওলানা গোলাম বারী সাহেব, ওনার কবরস্থানের ভিতরে আছে। ওনার প্রতিষ্ঠিতা এই যে মাদ্রাসা দেখছেন, 3 তলা হয়েছে। প্রথম যখন উনি শুরু করছিল ফোরখানিয়া এলাকার কিছু ছেলেপিলে আলিফবা পড়ত, তারপর ওনারই ছেলে মাওলানা আব্দুর রউফ এই মসজিদটি দায়িত্ব করেন। মসজিদ মাদ্রাসায় সহকারী সুপার পদে আছে। মসজিদটি পিছনে মাদ্রাসায় বৃষ্টির পানি ধরে রাখার জন্য বিশাল বিশাল গাজি ট্যাঙ্ক, 5000 লিটারের ফিট করা।